আর আমি আমার কোনোদিন চিন্তায় দেখেছেন খুব একটা দুশ্চিন্তা আমার খুব একটা টেনশন ঘাড়ে লেই কিন্তু কখনো কখনো না একটু এসেও যায়। একটা মাদ্রাসা নিয়ে খুব টেনশানে আছে। সালা এক জালি মাল মাদ্রাসার 3টে জমির দলিল অনুযায়ী রেকর্ড ছিল অল ইন্ডিয়া সুন্নতুল জামাত পরিচালিত আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার নামে। সালা জালি মাল সেই 3টে দলিলের উপরে ফের জাল দলিল করেছে, করে রেকর্ড থেকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের নামটা উড়িয়ে দিয়েছে। বুঝতে পারেননি? টুপি দাড়ি রেখে একাজও মানুষ করে আবার বক্তৃতার ভিতরে দাদা হুজুরির বোধহয় মুখ দিয়ে ফেনা উঠে যায়। আমি কালকে গিয়েছিলাম বিএলআর অফিসে, পরশু দিন গিয়ে শুধু দাঁড়িয়েছি, বিএলআর অফিস তুলতে, সাহেব আপনি আমার অফিসে এসেছেন, আমার খুব লজ্জা লাগছে সাহেব, আমি না বুঝতে পারিনি এটা এইভাবে আমার সঙ্গে জালিয়াতি করেছে, আপনি যান আমি এক্ষুনি করে দিচ্ছি। তা আমি আবার আমার কাগজপত্রগুলো দেখালাম, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের রেজিস্ট্রেশন যেটা 2013-তে হয়েছিল এর ট্রাস্টি বোর্ডের যে দলিল সেটা দেখালাম। দেখে ওই দাঁড়িয়ে 1.5 মিনিটের বলছে স্যার আসুন আমি ঠিক করে দিয়েছি, আগে যা ছিল আবার তাই করে দিয়েছি, একদম স্পটেই, মনে হয় 2 মিনিটও লাগেনি। এটা হলো সততা। তো এইটা নিয়ে একটু ব্যস্ততা আছি। আল্লাহ যদি রাজি থাকে, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যে শিক্ষা আন্দোলনের ঝড় তুলেছে, আমাদের না আর অন্য কোনো কাজ খুব একটা নেই। আমাদের অন্য কোনো দিকে আর লক্ষ্য করছি না, আমাদের লক্ষ্য শুধু একটা জায়গায়, আমাদের ঘরের সবাইকে ইসলাম শিখতে হবে, আমাদের ঘরের সবাইকে একটু স্কুল কলেজে পড়াতে হবে। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের শিক্ষাটাও থাক, প্রত্যেক মুসলমানের জন্য স্কুল কলেজ ICDS প্রাইমারি শিক্ষাটাও, এটার দরকার নেই, ওটাও দরকার, খুব দরকার। দ্বীনের জ্ঞানটা দরকার আল্লাহর দরবারে ভালো মুসলমান হওয়ার জন্যে, আর বাংলা ইংরেজি ভূগোল বিজ্ঞান ইতিহাসগুলো দরকার ভারতবর্ষের ভালো নাগরিক হওয়ার জন্যে, তাই না? যে দেশে বাস করব আমি সে দেশের ভালো নাগরিক কেন হব না? এ দেশের সংবিধান যত জানবো পড়ব, সংবিধান মেনে চলতে পারবো, দেশের সরকার আমাকে তত এই দেশের ভালো নাগরিক বলবে। তাহলে এই দেশেই তো আমার জান্নাত খুঁজতে হবে, এই দেশের মাটিতে দাঁড়িয়েই জাহান্নাম থেকে বাঁচার রসদ খুঁজতে হবে। তো যেমন দরকার ইসলামী শিক্ষাটা নিয়ে আল্লাহর দরবারে ভালো মুসলমান তৈরি হওয়া, তেমন দরকার স্কুল কলেজ ICDS প্রাইমারি শিক্ষাটাও নিয়ে আমাদের দেশের ভালো সুনাগরিক তৈরি হওয়ার বা তৈরি করবার। এই জন্যে আমরা ভিলেজ প্রজেক্টের কাজ করছি। 256টা দেশে আমাদের কাজ চলছে, এই নাউজুবিল্লাহ 256টা গ্রামে কাজ চলছে। কি কাজ? এরকম একটাই, যত বড় স্টেজ এরকম একটা মক্তব থাকবে, আর এই মক্তবের একই ছাদের তলায় আমরা 6টা স্কুল চালাই। সকাল 6টা থেকে 8টা, এই 2 ঘন্টা 3 থেকে 6 বছরের বাচ্চারা আমাদের কাছে ইসলাম শিক্ষা নেবে। আমরা 8টায় ছুটি দেব, বাচ্চা একটু খেয়ে দিয়ে ICDS-এ যাবে। আমাদের 2 নম্বর স্কুল হলো সকাল 8টা থেকে 10টা প্রাইমারি লেভেল। আমরা এই কোচিগুলোকে 2 ঘন্টা ইসলামী শিক্ষা দেব, 10টায় আমরা ছুটি দেব, কোচি খাবে গোসল করবে, 11টায় আবার প্রাইমারি স্কুলে চলে যাবে। আমাদের 3 নম্বর স্কুল দুপুর 2টো থেকে 4টে। এই গ্রামের মা চাচি যারা আছেন তারা দুপুরবেলা 2 ঘন্টা ইসলাম শিক্ষাটা নেবেন, যাতে করে মা তার সন্তান সন্ততির প্রতি পূর্ণ দায়িত্ব এবং যত্নবান হতে পারেন। তো শিশুর শিক্ষা মায়ের কোলে, তাই না? নারী, এরকম কি একটা সুন্দর 2 লাইন কবিতা আছে। তো মাকেও আমরা 2 ঘন্টা করে প্রতিদিন পড়াই, দুপুর 2টো থেকে 4টে। আমাদের 3 নম্বর স্কুল বিকেল 4টে থেকে 6টা। হাই স্কুলের ছেলে মেয়ে যারা 5 to HS 11 থেকে 18 বছরের ছেলে মেয়ে, তারা স্কুল থেকে বাড়ি এসে বিকেলবেলা 2 ঘন্টা আমাদের কাছে ইসলাম শিক্ষাটা নেবেন।
আমাদের 5 নম্বর স্কুল মাগরিব থেকে এসা। 50 বছরের উপরের বুড়ো মানুষ কেউ চায়ের দোকানে থাকবে না। মাগরিব থেকে এসা মসজিদ কমিটির পক্ষ থেকে চা, মুড়ি, টোস্ট, বিস্কুট, বুড়ো মানুষের একটু চা লাগে, ফ্রি দেওয়া হবে। বুড়োদের মসজিদে বসেই মাগরিব থেকে এসা পর্যন্ত কোরআনের তালিম নিতে হবে। এসার পর থেকে রাত 10টা গ্রামের যুবক ছেলে যাদের বয়স 18-র উপরে, 50-এর নিচে, এইভাবে একই ছাদের তলায় আমরা 6টা স্কুল চালিয়ে একটা গ্রামের সব শ্রেণীর মানুষকেই আমরা ইসলামের ছত্রছায়া আনার চেষ্টা করছি। ফুরফুরা পীর সাহেব কেবলার ওসিয়াতনামার ভিতরে শিক্ষার ব্যাপারে যে কথাগুলো বলা আছে আমি একটু পড়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির লেখা ফুরফুরা পীর সাহেব কেবলার জীবনীর ভিতরে একটা চ্যাপ্টার আছে পীর সাহেব কেবলার ইলমি খেদমত। চ্যাপ্টারগুলো পড়ে দেখবেন কি সুন্দরভাবে তাঁরা কাজ করে গেছেন, আমাদেরকে কাজ করবার রাস্তা দেখিয়ে গেছেন। আমরা সেই রাস্তাটা ধরে কিছু কাজ করবার চেষ্টা করছি। আগামী রবিবার জামিয়া রহমানিয়া আমাদের সংগঠনের সর্ববৃহৎ ইসলামী প্রাণকেন্দ্র, তার ইসালে সাবাব পয়লা, 2রা, 3রা ফাল্গুন, তার প্রস্তুতি মিটিং হলো আগামী রবিবার বেলা 11টায়। সবাই যাওয়া লাগবে না, এটা তো সভা নয়, ইসালে সাহেবের প্রস্তুতি মিটিং। গ্রাম থেকে 2-5 জন হলেও আল্লাহর রাস্তায় একটু যাবেন। তারপরেই রয়েছে আমাদের সংগঠনের সর্ববৃহৎ বালিকা মাদ্রাসা খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা মাদ্রাসা। ওর বুখারি খতম কবে যেন? মঙ্গলবারে। ও সোমবার দিয়ে মঙ্গলবার, সোমবার বাদ দিয়ে মঙ্গলবারে। তো সেখানে একটু যাওয়ার জন্য অনুরোধ করছি। আসলে ছেলেপিলে অনেক হয়ে গেলি না, একই দিনে হয়তো একটার মুসলমানি, সেই দিনে হয়তো একটার কলমাখানি, আবার একটা বে, কী করবো কোনো লাইন। লোকে বলবেন এর কোনো হুঁসতালা আছে, একই দিনে অমুকির কলমাখানি তো অমুকির বে। আমি ভাই বছরে তো দিন তো 365টা, ও তো আর বাড়ানো যাচ্ছে না। দিন রাতে ঘন্টা তো 24টা, সেও তো বাড়ানো যাচ্ছে না। তো খবরের কাগজ পড়ার টাইম না থাকলে টয়লেটে বসে বসে পড়ে নিতে হবে, কী করব। আজকে ঘুরে এসেছি, কালকে আমাদের এটা ফার্স্ট মৌলানা একটা দেখ জানেন, পুরো জানেন না, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একটা কেজি স্কুলের প্রজেক্ট ছিল। কেজি স্কুল, মক্তব চলছে, মাদ্রাসা চলছে, বয়েজ চলছে, গার্লস চলছে, কেরালা মডেল চলছে। কেজি স্কুলের আমাদের একটা প্রজেক্ট ছিল, খুব উন্নত মানের কেজি স্কুলে বাচ্চাদেরকে আধুনিক শিক্ষা শিক্ষিত করতে হবে, আর ওদের রক্তের ফোঁটায় ফোঁটায় ইসলাম ঢুকিয়ে দিতে হবে। তার জন্যে আমরা বাছাই করেছিলাম ডিপিএস মোহাম্মদপুর বলে একটা গ্রাম আছে রাজারহাটের ভিতরেই, দিল্লি পাবলিক স্কুলের একেবারেই গায়ে, ওর ঈদগার 2তলায় আমরা একটা কেজি স্কুল করেছি। আল হিদায়া স্কুলটার নাম, আল হিদায়া। এই স্কুল আগামীকাল আমরা উদ্বোধন করব। আর ওই স্কুলটাকে মডেল করে আমরা বিভিন্ন জায়গায় ইসলামিক কেজি স্কুল ওপেন করব। যদি কারোর টাকা থাকে, শিক্ষা নিয়ে যদি বিজনেস করার ইচ্ছা হয়, স্কুলের যত লাভ আপনাকে দেবো, খরচ করবেন আপনি, লাভ করবেন আপনি। সিলেবাসটা, বইটা, মাস্টারটা, স্টুডেন্টটা আমরা দেখে দেবো। কি বলিস, বোঝা যায়নি? প্রচুর তো জলকার নিয়ে ব্যবসা করেছেন, আগুন নিয়ে ব্যবসা করেছেন, এবার একটু এডুকেশন নিয়ে ব্যবসা করেন। আমি বলছি ওতেও ভালো লাভ আছে, ভালো লাভ আছে। আমার লাভ কি? আপনি 200 টাকা খরচা করে 300 টাকা লাভ করুন, আর আমি সিলেবাস আর বই দিয়ে ওই বাচ্চাগুলোকে মুসলমান কমিউনিটির একটা হাতিয়ার তৈরি করে দেই। এইটা আমার লাভ। আর জেনারেল শিক্ষিত ছেলেপিলেরা ভিতরে আমরা ইসলামটা ঢোকাবার একটা সুযোগ পাচ্ছি, এইটা আমার লাভ। স্কুলের লাভ আমার দিতে হবে না, ও লাভ আপনার। ওইটাকে মডেল করে আমরা বিভিন্ন ব্লকে ব্লকে কেজি স্কুল ওপেন করার চিন্তা আমাদের আছে। সেটা কালকে। পরশু দিন আবার রাজারহাট মোহাম্মদপুর রাজারহাট রেঞ্জের কেরালা মডেলের আপনার সেমিফাইনাল 21 তারিখে, 21শে জানুয়ারি আমাদের 256টা কেরালা মডেল ইসলামিক স্কুলের ফাইনাল কম্পিটিশান হবে শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয়ে বেড়াচাপাতে। ওই দিন একটু যেতে বলছি। বেড়াচাপায় সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো 10 মিনিট যে একটু দেখে আসবেন, যে কোনো 10 মিনিট
যে ছোট ছোট 1 ফুট 1.5 ফুটের কেউটেগুলোর বিষ কীরকম আর ফনার চেহারাটা কীরকম, বুঝতে পারেননি? সকাল 9টা থেকে আর সন্ধ্যা পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে, একটু দাওয়াত দিচ্ছি, যাবেন। মাওলানা এসেছেন, তার আলোচনা আপনারা স্থিরভাবে শুনুন আর আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।